তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালোই আছি। আমার ব্লগ চ্যানেল সবাই স্বাগত জানাই। আর ছট পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছট পুজো এনজয় করবেন। দেখতেই পাচ্ছ আমরা ছট পুজো যাচ্ছি। কোথায় আছে? গাড়ি করেই যাচ্ছি, বাইক করে যাচ্ছি, বন্ধুর বাইক করে যাচ্ছি নবাবগঞ্জে ছট পুজো দেখতে। এ দেখুন, বলে না ঠাকুর আমাদের গাড়ি করে যেতে দেবে না, পাঞ্চার হয়ে গেছে গাড়ি। এই ভাইয়ের গাড়ি পাঞ্চার হয়ে গেছে, এখন ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। নবাবগঞ্জ যাবো, কোথায় যাবো? গাড়ি এখন দোকান পাওয়া যায়? দোকান তো সব বন্ধ থাকে। এই চলে এসেছি নবাবগঞ্জে, দেখতেই পাচ্ছ। হেঁটে হেঁটে যাচ্ছি, ভাইয়ের গাড়ি তো গেল লিক পাঞ্চার হয়ে। মানে ভগবান বলেছে হেঁটে আসবি তো হেঁটেই আসবি, গাড়ি করে আসা যাবে না। তাই তাই জন্য আমাদের গাড়ি হয়ে গেলো পাঞ্চার, কী করবো? তাই হেঁটে হেঁটে চলে আসলাম নবাবগঞ্জ। দেখতে পাচ্ছ কত ভিড়, গাড়ি মানে পুরো জামে জাম, কত লোক দেখতেই পাচ্ছ। আর খুব গান বাজনা বাজছে, খুব এনজয় হচ্ছে। গান তো দিতে পারবো না, গান নাহলে কপিরাইট মেরে দেবে। এখন আমি যাচ্ছি, ভিডিও করতে করতে সবাই দেখছে আমাকে। সুন্দর লাইটিং করেছে। আমাদের জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজো প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই। জগদ্ধাত্রী পুজো নবাবগঞ্জে খুব ভালো হয়। আর আপনারা সবাই আসবেন নবাবগঞ্জ, জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয়, অবশ্যই দেখবেন, ঘুরবেন। চন্দননগরের মতো হয় না, কিন্তু চন্দননগরের মতনই হয়। লাইটিংটা চন্দননগরে বেশি হয়, কারণ লাইটিংটাও কম হয়। ঠাকুরের মুখগুলো খুব সুন্দর, দেখতে বলে খুব সুন্দর, বলতে একদম হেবি সুন্দর। আপনারা দেখবেন, একদম আপনার একদম পুরো মন ভরে যাবে দেখে। এই আমরা ফেরিঘাটের উপর আসলাম, দেখি লঞ্চটা বেরিয়ে গেলো। কী বলবো, ভালো লঞ্চ করে একটু চন্দন ওই পারে চাপদানি যাবো, চাপদানি যাবো। যার হলো না, কী করবো? তাই এখানে একটু ভিডিও করে নিই, একটু এনজয় করে নিই। সবাই এনজয় করছে, আমরা সবাই ভিডিও করছে, ফটো তুলছে, মানে খুব খুব এনজয় করছে। এখানে তো আসতে দেয় না বেশি একটা, এর উপরে এখন ঘাটটা একটু চালু আছে বলে সবাইকে আসতে দিচ্ছে। মানে দেখুন এখানে পুজো হচ্ছে, দেখুন সবাই পুজো করছে, নেট দিয়ে ঘিরেছে গঙ্গার, তো নেট দিয়ে ঘিরে দিয়েছে যেন কোনো প্রবলেম না, কোনো অসুবিধা না হয়। গঙ্গাটা খুব সুন্দর, নৌকাগুলো খুব সুন্দর লাগছে, গঙ্গাটা খুব সুন্দর লাগছে একদম। সবাই এনজয় করছে, এত সুন্দর ভালো লাগছে। 9 দিন পরে গঙ্গায় ঘাটে গেলাম, মানে ঝড় পুজো 9 দিন গেলাম, খুব সুন্দর লাগছে। সব বন্ধু দাঁড়িয়ে আছে, এই 3 জন মিলে গেছে, আরও বন্ধুবান্ধব আছে, ওটা লেট করে আসবে। তাই আমরা একটু এসেছি আগে এসে ভিডিও করে নিলাম, আমি একটু ব্লগটা করে শ্যুট হয়ে গেলো আমার, আর এনজয়টা হয়ে গেলো। একদম সুন্দর একটা ফিলিংস, একদম মনটা ওই যে এটা হচ্ছে বড়ো লঞ্চ দাঁড়িয়ে আছে, এটা উড়ে আর যাবো না, ওপারে আর যাবো না। বলে কী করবো, সব বন্ধুবান্ধব চলে এসছে, এখন এখানে এনজয় করবো। দেখুন কত ভিড়, দেখতে পাচ্ছেন কত ভিড়, এরকম ভিড় কোন জায়গায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ইচ্ছাপুর না এত মানে এত ভিড় হয়, এরকম সব ছট পুজো করছে। তবে একটা জায়গা করা আছে, জায়গাটা পরিষ্কার করে দিয়েছে একদম সুন্দরভাবে। জায়গাটা অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সবাই ছট পুজো করে, দেখতে পাচ্ছেন কত কত লোক, কত দর্শনার্থী মানে পুজো করছে। আর লোকে যারা অনেক এসে মানে দেখতে এসছে, তারা অনেক লোক এসছে, খুব এনজয় করছে। গান বাজনা হচ্ছে, গান বাজছে, বক্স একদম গাড়ির মধ্যে বক্স বাজছে, একদম ফুলটি এনজয়, বলতে ফুলটি এনজয় একদম। একদম ফিলিংসেই ফিলিংস, একদম কী বলবো আপনাকে, একদম বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ফিলিংস, এত সুন্দর। আর ওয়েদারটাও খুব ভালো ছিল একদম। সবাই পুজো করে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তখন কত ভিড়, আমি যেতে পারছি না, মোবাইল নিয়ে ভিডিও করছি, যেতে পারছি না। তাই ভ্যান গাড়ি এত, মানে রাস্তা পুরো জাম, পুরো প্যাট্টাপ জাম একদম, কী বলবো আপনাদের, এত ভিড় হয়েছে। আর ভালোই লাগে, অনেক ভিড়ের মধ্যে চলাফেরা করছি, খুব সুন্দর লাগছে। আমাদের খালি পায়ে এসেছি, আর পাথর নিচে পাথরও পড়ছে, রাস্তাটা খারাপ তো, আর কী বলবো, অসহ্যও লাগছে। খালি পায়ে বিষয়টা হাঁটি না তো, পা নরম, এমনি রাজমিস্ত্রির কাজ করি, পাড়া নরম হয়ে থাকে সবসময়। এই দেখুন কত সুন্দর বক্স, একদম সেই লাইটিং, একদম কী বলবো আপনাদের, একদম ফিলিংসটা সেই ফিলিং, একদম সাপড়ি জ্বালিয়ে একদম সেই লাগছে একদম। ডিজে ফিজে জ্বালিয়ে একদম জেবিল ফেবিল লাগিয়ে সেই বলতে সেই একদম গান বাজনা বাজছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।